নির্বাচনের ফলাফল যাই হোক, যেহেতু আমরা গণ অভ্যুত্থানের শক্তি সব অংশই আমরা বলেছি যে আমরা 5 তারিখেই জিতে গিয়েছি। আমরা যারা এখানে এখন আসি প্রার্থী এবং ভোটার, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই জাহাঙ্গীরনগর, আপনারা জানেন জাহাঙ্গীরনগরে আলাদা একটা সম্প্রীতির বন্ধন আছে। নির্বাচনে যে পক্ষই আসুক তাদের মূল উদ্দেশ্যই হবে শিক্ষার্থীদের সাথে কাজ করা। আমরা তাদেরকে স্বাগত জানাবো। আমরা আশা করছি যে আমরা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে চাকসুতে আসতে পারবো, শিক্ষার্থীদের সাথে কাজ করতে পারবো। আমরা প্রথম থেকেই বলেছি যে আমাদের অনেক বেশি সংকটের জায়গা আছে, প্রশাসন সেগুলো চাইলে শিথিল করতে পারত এবং সেইগুলো সংকটগুলো যদি শিথিল করতো তাহলে আমাদের নির্বাচনী প্রচারণার বা আমাদের যে নির্বাচনী আমেজটা আমরা আরও বেশি করে দৃশ্যমান হতো। যদিও শিক্ষার্থীদের মাঝে গোপনে স্রোতের মতো বয়ে যাচ্ছে নির্বাচনের একটা প্রবাহ, তারপরেও আমরা দৃশ্যমানভাবে সেটা অনেকেই হয়তো লক্ষ্য করতে পারছি না। কারণ আমরা প্রশাসনের যে বাধা নিয়মের ভিতরে আমরা আবদ্ধ, সেখানে সভা সমাবেশ অথবা মিছিল মিটিং কোনো কিছুই করার সুযোগ নেই। আমরা নামে মাত্র শিক্ষার্থীদের কাছে খুবই কম সংখ্যক, আমরা 25 জনের বেশি একত্রিত হতে পারছি না এবং তারপরেও নতুন একটি সংকটের জায়গা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে গতকাল আমাদের একজন ভিপি প্রার্থী তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমি এখানে প্রশাসনের গাফিলতিকে আঙ্গুল দিয়ে দেখাতে চাই এবং বলতে চাই যে আসলে নির্বাচন কমিশন তারা তাদের কর্তব্যে অবহেলা করেছে। যদি কোনো প্রার্থিতা বাতিল করতেই হয় তাহলে সেটা আগে হলো না কেন, একদম নির্বাচনের শেষে এসে কেন হলো? একজন প্রার্থীর শারীরিক এবং মানসিক যে অবস্থা, সেই অবস্থা আমাদের অন্য প্রার্থীদেরকেও আসলে ভাবায়। আসলে আমরা শেষ মুহূর্তে এসে এরকম একটা অপ্রীতিকর অবস্থা করতে চাইনি। তারপরেও আমরা চাই যে আমরা দেখেছি যে গত 2-3 দিন খুব বেশি বহিরাগত তৎপরতা ছিল ক্যাম্পাসে, আজকে তুলনামূলক কম। আমরা মনে করি যে প্রশাসন একদম 11 তারিখের আগে এই বিষয়টার দিকে খেয়াল রাখবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।